কি হতে পারে গ্রাম বাংলার খাবার যদি বানাও এইভাবে একবার, নিরাশ হবে না গো, খেয়ে মন ভরবে সবার। আজ আমি তোমাদের জন্য এনেছি তালের সপ্তপুরি পিঠে বা ভাজা পিঠে। কেউ বলে তালের ভাজা পিঠে, আবার কেউ বলে সপ্তপুরি পিঠে, ব্যাপারটা একই হলো। এবার এসো এসো আমার সাথে রান্নাঘরে, পিঠে বানাতে হবে যে, দেরি হয়ে যাচ্ছে তো। তার জন্য প্রথমেই নারকেলের পুরটা বানিয়ে নেবো। কড়াতে অল্প দুধ দেবো, দুধটা ফুটে উঠলে নারকেল কোড়াটা দিয়ে দেবো। 2 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে পরিমাণ মতো চিনি আর এলাচ গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেবো। এবার ময়দাটা মাখতে হবে। তার জন্য প্রথমে 400 গ্রাম ময়দায় পরিমাণ মতো নুন, চিনি আর 2 চামচ দুধ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেবো। তারপর অল্প অল্প তাল দিয়ে আমি ডোটা বানাবো। এখানে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি, আর জলের ব্যবহার করাও চলবে না। অল্প অল্প তাল দিয়ে মাখতে হবে। ডোটা কিন্তু খুব সুন্দর করে মাখতে হবে। যদি নরম করে মেখে ফেলেন তাহলে এরকম পিঠাটা ডিজাইনটা তুলতে পারবেন না, সমস্যা হবে। তাই খুব সাবধানে আস্তে আস্তে অল্প অল্প তাল দিয়ে মাখবেন। মাখা হয়ে গেল, লেচি কেটে রেখে দিলাম। তারপর এইভাবে প্রত্যেকটা লেচি বেলেও নিলাম। এর মধ্যে নারকেলের পুর ভরে অল্প একটু জল দিলাম যাতে না খুলে যায়। তারপরে এরকম করে মুড়ে ডিজাইন তুলে নিলাম। তারপরে গরম তেলে ভেজে নিলাম।